আজকে 1000 পিস পরোটা বিকতে হবে, আর ব্লগার গুলোকে আজকে দেখে দিচ্ছি, আসুক। এই রাজুদা চলে এসেছো, ব্লগ বানাবো চো। তো হ্যালো গাইস, চলো আজকে চলে এসছে রাজুদা। আজকে ডিম দিচ্ছে নাকি পরোটার সঙ্গে আনলিমিটেড, সাথে চাটনি ফাটনি পড়েছে নাকি আজকে, সেটাও জিজ্ঞাসা করবো। আমরা রাজুদার সঙ্গে চলে এসেছি। একটু দূরে, আরে ব্যবসাটা করতে দাও ভালোভাবে। একটু দূরে দাও, একটু দূরে দাও। এই, পরোটাগুলো কেমন আছো? ভালো আছি। এই, একটু দূরে দাও, ব্লগারদের তোমার সে ভাইরাল একবার শুনবো আমরা। ডায়লগ ফাইলগ সব বলবো। লাইন দিয়ে যে মানুষগুলো আছে ওগুলো তো পরোটাগুলো আমার দিতে হবে নাকি? আমার পেটের জ্বালায় ব্যবসা করছি। আমরা কিনবো তোমার দোকানে, ব্লগ একটা করি, আমরা অনেক, আমরা ইউটিউব চ্যানেল করি। রাজুদা তুমি তোমার সে ভাইরাল ডায়লগটা একবার শোনাও। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও, কত হয়েছে? তো রাজুদা আজকে তুমি চাটনি ফাটনি করে এসছো? এইগুলো কি বসলো? আরে তোমরা আমাকে ভাইরাল করেছো। আরে 500 বিক্রি আছে। তোমার তুমি শুনছি নাকি তোমার মেয়ে সব ক্লাস খেয়ে যাচ্ছে তোমার। এইগুলো কি রকম পার্সোনাল প্রশ্ন? আমাকে প্রশ্ন করো। জিনিস না। তোমরা ব্লগার, আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ব্লগার। তোমরা মাসে আমার 40,000 টাকা তো ইনকাম। তোমার বিয়ে শাদী হয়েছে নাকি সেটাও আমরা বুঝতে পারছি না। খাওয়াটা নিয়ে চলে এসেছে তোরা। তো রাইজা, তো আমরাকেও তো কিছু দেওয়া উচিত তোমার খাবার টাবার। আরে তোমরা কিনে খাও, মানুষগুলো যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা বলো। বলছি তোমার ভোর 4টার সময় এরা চলে এসেছে। আমরা আমি এসেছি তোমার। শুনো আমার জার্নিটা শুনো। আমি 2টার থেকে পরোটা তৈরি করি, শিয়ালদা স্টেশন থেকে চলে আসি, ঠিক আছে? এখানে কষ্ট করে, যে ঘাম পড়ছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু রাজুদা আমরা সেই অনেক দূর থেকে আসছি। তো রাজুদা আমরা তো এক দু প্লেট টাকা দেখে তো মানুষগুলো লাইনে দাঁড়িয়েছে। টাকা দেবো আজকে, আগে আমরা তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রাজুদার কত অ্যাটিটিউড হয়েছে, ঠিক আছে? ব্লগারদের কোনো সম্মানই করছে না। যাদের খান থেকে উঠেছে, ব্লগার থেকে এত বড় ব্লগার করেছি আমরা, তাদেরকে পাত্তা দিচ্ছে না। তো রাজুদার আজকে অ্যাটিটিউড দেখে আমরা খুব মানে অসম্মান বোধ করেছি নিজেদেরকে। তো চলো ভাই, আমার ব্যবসায় করবো না, তাহলে ভাইরাল হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর ব্যবসা ছাড়ি দিলাম আমি, আর জীবনে ব্যবসা করবো না।